আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আমার প্রিয় বাগানের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। এটা স্মৃতিতে ধরে রাখার জন্য 2024-এ আমার এই গার্ডেন 24 তো শেষ হয়ে যাচ্ছে, সেই সাথে বাগানটিও আসলে অনেক সুন্দর হয়েছে। এই যে দৃশ্যগুলো এগুলো কিন্তু শুরুর দিকে, তো শুরুর দিকে অনেক কষ্ট করে কিন্তু অনেক মাটি মানে মার্কেট থেকে আনতে হয়, কিনে এনে মাটি দেওয়া হয়েছে, সার দেওয়া হয়েছে, অনেক ধরনের ওষুধ আছে। এই বাগানটি করতে আসলে অনেক কষ্ট করতে হয়। আমাদের একজন লোক আছেন, উনি সব সময় এই বাগানটি অনেক পরিশ্রম করেছেন আমার হাজব্যান্ডের সাথে। কারণ হচ্ছে এটা যেহেতু মরুর দেশ, এই মাটিগুলো আসলে তৈরি করতে হয়, বালির মধ্যে তো আর হয় না। তো প্রত্যেক বছরের মতো এইবারও অনেক কষ্ট করে এই গার্ডেনটি তৈরি করা হচ্ছে। তারপর আসলে যখনই প্রথম দিকে এটাতে আমরা অনেক ভেজিটেবল যেগুলা আমরা রোপণ করেছিলাম, আসলে অনেকটা ভালো হয়েছে, অনেকটা খারাপ হয়েছে। তাই এগুলা অনেকটা উঠিয়ে আবার 2 নম্বর বার অন্যগুলা, প্রথমে ছিল লাল শাক কিছু, এগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। তারপরে এখানে টমেটো, ভেন্ডি এগুলা লাগানো হয়েছে, আর অনেক কিছু আছে এখানে। কচু শাক আছে, তারপরে তো শিম আছে, সব কিছু একটু একটু করে। লাউয়ের গাছ আছে, কেরালার গাছ আছে। তো সবচেয়ে ভালো যেটা আমার লাগে সেটা হচ্ছে এখানে আসলে বালির মধ্যে কচুর গাছ, এটা দেখতে অনেক ভালো লাগে, আলাদা একটা ভালো লাগে। কারণ এখানে কচুর গাছগুলা তো নর্মালি দেখা যায় না, অন্যান্যগুলা তো নর্মালি দেখা যায়। তো যাই হোক, অনেক ফার্স্ট অবস্থায় অনেক আসলে ভেন্ডি, তারপরে শিম এগুলা হয়েছে। যদিও এটা অনেক শর্ট টাইম থাকে, গার্ডেনটি একটু গরম হয়ে গেলে কিন্তু আর এগুলো টিকানো যাবে না। তারপরেও উপরে ছাদ দেওয়া হয়েছে কত সুন্দর করে। তারপরে একটু গরম হাওয়া আসলেই পাতাগুলা কিন্তু গরমের মধ্যে খারাপ হয়ে যায়। তাই সব সময় পানি টানি দিয়ে খুব যত্ন করে আসলে রাখতে হয়। এই বাগানটি আসলে যারাই আশপাশের দেখেন, এখানে হেঁটে যাওয়ার সময় আমরা দেখি মানুষ দাঁড়িয়ে চেয়ে থাকেন। কারণ আশেপাশে তো আমাদের বালির পাহাড় আছে, মাটি আছে, এখানের মধ্যে এভাবে গ্রিন একটা গার্ডেন সবার খুবই ভালো লাগে, খুবই প্রশংসা করেন আমাদের এই গার্ডেনের। আসলে ফল খাওয়াটাও বড় কথা নয়, দেখতে আসলে খুবই সুন্দর লাগে। বালির মাঝখানে গ্রিন এভাবে ভেজিটেবলের গাছ। আর আসলে যারাই দেখেন বুঝতে পারেন এটার মধ্যে আসলে অনেক যত্ন লাগে। যত্ন করার পরে কিন্তু এই গ্রিনটা দেখা যাচ্ছে। এগুলো যদি একটু পানি টানি কম হয়, সার টার দেওয়া না হয়, তাহলে কিন্তু এত সুন্দরভাবে ওঠে না। তো যাই হোক, এই বাগানটি আমার অনেক প্রিয় একটি বাগান। তো ভাবলাম একটু পিকচার নিয়ে স্মৃতিতে রেখে দেই। দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর লাগে। আমি জানি না কার কতটুকু লাগবে, ভালো লাগবে। আমাদের আশেপাশে কিন্তু ওই রোডে কাজ চলতেছিল, তো এই জন্য সামনের দিকটা একটু ভাঙাচোরা রোড হয়ে গেছে। এখানে নতুন পার্কিং বানানো হচ্ছে। আসলে মিডল ইস্টের রোডের কাজগুলো এত সুন্দর হয়, কোথাও তারা একটু ভাঙা রোড দেখা যায় না, একটু ভেঙে গেলেই আবার নতুন করে তৈরি করা হয়। তো আমি যতটুকু পারতেছি আসলে একটু একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে যে এগুলো ছিল, এগুলো খালি ছিল জায়গা, এখানে নতুন করে এগুলো রোপণ করা হয়েছে। তো মাশাআল্লাহ ভেন্ডিগুলো অনেক তাড়াতাড়ি চলে এসেছে, বেশি দিন হয় নাই, খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে গাছ। কারণ যে সারগুলো দেওয়া হয়েছিল আসলে এগুলা খুব ভালো জাতের সার, এই জন্য গাছগুলো অনেক জলদি বড় হয়ে গেছে। আসলে
বাজারের ভেজিটেবল আর নিজের গাছের ভেজিটেবল এগুলা মানে অনেক ভালো লাগে যখন নিজের গাছ থেকে ভেজিটেবল নিয়ে আসা হয়। আসলে আমরা যেহেতু গ্রিন সবুজের দেশে বড় হয়েছি, আর এরকম গাছপালা ছাড়া আসলে আমাদের ভালো লাগে না। খালি ঘরের সামনের মধ্যে যদি খালি থাকে তাহলে আমরা এটা ওটা লাগিয়ে থাকি। আসলে মেইন হচ্ছে এই গার্ডেনিং করাটা আসলে শখ থাকতে হয়। তো মূলত আমার হাজব্যান্ডের খুবই শখ এই গার্ডেনিংয়ের, এই জন্য উনি সবসময় একটু সময় পেলেই এই গার্ডেনিংটা করে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন সামনে আমাদের অনেক কাজ চলতেছে। তারপরে এই সাথে সাথে টবে অনেক গাছ লাগিয়েছেন। এগুলা আসলে এখানে পাতাকপি, মরিচের গাছ এগুলো আছে। তো যদি বড় হয় তাহলে আসলে খুবই সুন্দর লাগবে। এখন তো আপাতত ছোট আছে তাই দেখা যাচ্ছে না। অনেক ধরনের গাছ আছে, এখানের মধ্যে বেগুনেরও গাছ আছে। আসলে অনেক দিন পর ভিডিওটা আপলোড করতেছি, তো আশা করি যারাই দেখতেছেন ভালো লেগেছে আমার গার্ডেনিংটি। তো সবাই ভালো থাকবেন, অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফিজ।